নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ, শ্যামলাল দুর্গাপূজা মেলা কমিটির আমি সহ কোষাধ্যক্ষ। আর আমাদের এই মেলা এবার 173 বছরের পড়তেছে। আমাদের এটা রাজবংশী সমাজে, রাজবংশী কালচারের একটা ঐতিহ্যবাহী অনেক পুরনো মেলা। আর এই মেলাটা পুরোনো পাস্ট কবে থেকে স্টার্টিং বা পার্টিকুলারলি কবে থেকে লোকজন আসতেছে সেই ব্যাপারটা নিয়ে স্পষ্টভাবে এখানে যারা আছি আমরা কেউ বলতে পারবো না, কিন্তু এটা অনেক পুরনো। এবং যখন এই যানবাহনের এতটা ছিল না, তো গরু গাড়ি করে আসতো, এইভাবে করে মেলাটা আমাদের ভিড় ভিড় করতো। এবার আমরা 173 বছরের মধ্যে আমাদের এই মেলা পড়তেছে। এবার আমাদের মেলার বিশেষ আকর্ষণে থাকতেছে রয়্যাল সার্কাস থাকতেছে, সাথে মিনি বাজার, এবং বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন আরো ছোটখাটো অনেক রকমের জিনিস থাকতেছে। আমরা আপনাদের মাধ্যমে আর আমাদের আশেপাশে যেখানে আমরা পৌঁছতে পারবো না বা আমাদের অপার জনগণকে আহ, বিনম্র নমস্কারের সহিত আবেদন জানাচ্ছি, আপনারা এবার আমাদের মেলাতে আসুন। আমাদের মেলা ষষ্ঠী থেকে স্টার্ট হবে, এবং সপ্তমী, অষ্টমী, নবমীতেও আমাদের ছোটখাটো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেটা আমাদের পুরনো কালচার, রাজবংশী ঐতিহ্য, আমাদের ভাবাইয়া গান, এই সমস্ত ব্যাপার নিয়ে আছে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে এটা শোনার জন্য বিনম্র নিবেদন জানাচ্ছি। আর আমাদের নবমীতে বলি প্রথা আছে। আর বলি প্রথার ব্যাপারে অনেক কিছু ব্যাপার আছে, সেটা আপনারা যেহেতু আমাদের হয়ে আসতেছে, আমি দ্বন্দ্বে যাচ্ছি না। আর আসবেন, উপভোগ করবেন, সকলকেই বিনম্র এটা নিবেদন থাকতেছে। কতটা ভিড় আশা করছেন আপনি? আমাদের এখানে ভিড়ের তো 8 থেকে 10 লাখের মতো এরকম ভিড় হয়। সেটা অষ্টমী থেকেই শুরু হয়ে যায়, অষ্টমীতে ভোগ শুরু হয়, তারপরে নবমীতেও আমাদের ভোগ এবং বলি হয়, দশমীতেও আমাদের দশমীর দিন থেকে শুরু হয় মেলা। মেলাতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, এবং পার্শ্ববর্তী দেশ আমাদের নেপাল, এবং আশেপাশে থেকে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসেন, আনন্দ উপভোগ করে যান। এবার মাঝখানে আমাদের কিছু নিজস্ব ব্যক্তিগত কারণের জন্য আমাদের ঐতিহ্য আমরা হারাতে বসছিলাম। আমাদের মেলার ভিড় যেটা একটু কমে গেছিল, সে ব্যাপারে এখানে আমাদের প্রতিবেশী একটা ক্লাব আছে, ওনারাও আমাদের এই সুযোগটাকে নিয়ে ওনারা ওখানেও একটা মেলা করছে। সে ব্যাপারে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসনকে আমরা আগামী বছর মৌখিকভাবে জানিয়েছিলাম যে এটা তো উচিত হচ্ছে না, এটা আমাদের এতদিনের একটা ঐতিহ্য চলে আসতেছে। এবার এইভাবে যদি পাশে কেউ কম্পিটিশনে চলে আসে, আর তারা অনেক সবল, বিভিন্ন দিক থেকে সবল, আর্থিক দিক থেকে সবল, এবং তাদের সাথে আমাদের এইভাবে পেরে ওঠা তা সম্ভব হচ্ছে না। অতএব আমরা চিরনিরুপায় হয়ে 14ই আগস্টে যেটা এটা আছে, আমরা এক পিটিশন করছিলাম আমাদের মাননীয়